যখন ঘটনাটা ঘটে আমি লাইভ দেখছিলাম। আমি কখনো চিন্তা করি নাই যে এই বাংলাদেশে আমাকে আবার এই মিডিয়ার সামনে এইভাবে আসতে হবে। সরকারের দিক থেকেও এই ধরনের কার্যক্রমকে আর বরদাস্ত করা হবে না। এই অন্তর্বর্তী সরকারের অধীনে এত বড় একটা দুর্ঘটনা যে একটা রাজনৈতিক দল এবং একটা রাজনৈতিক দলের সে চেয়ারম্যান, তাকে এভাবে অতর্কিত হামলা করা এটা মানুষের কাজ না। আমার স্বামীকে মারার ভিডিও আমি লাইভে দেখেছিলাম, কিন্তু কাউকে আটকাতে পারিনি। এভাবে নিজের কষ্টের কথা বলে কান্নায় ভেঙে পড়লেন নুরুল হক নূরের স্ত্রী। দর্শক, নুরুল হক নূরের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক কারা কারা চান এবং কি শাস্তি হওয়া উচিত বলে মনে করেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এদিকে শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশে এভাবে আবারও নিজের স্বামীকে রক্তাক্ত দেখতে হবে তা কল্পনাও করেননি নুরুল হক নূরের স্ত্রী। মনে হতে পারে আমার মিডিয়ার সামনে আসা বা কারো সিম্পথি বা নেওয়ার জন্য না, তারপরেও আমার এই মিডিয়ার সামনে আবারও আমাকে আসতে বাধ্য হলো এই 24 পরবর্তী বাংলাদেশে। আমি কখনো চিন্তা করি নাই যে এই বাংলাদেশে আমাকে আবার এই মিডিয়ার সামনে এইভাবে আসতে হবে। আমি খুবই আড়ালে থাকতে পছন্দ করি। আমি আমার মতো করি। হয়তো আমার হাজবেন্ড রাজনীতি করে বা দেশের জন্য কথা বলে, সে তার মতো, বাট আমার লাইফটা সম্পূর্ণই আলাদা। কিন্তু তারপরেও আমাকে এই মিডিয়ার সামনে আসতে বাধ্য হলাম। 29 তারিখ যখন ঘটনাটা ঘটে আমি লাইভ দেখছিলাম, তো আমি কখনো কল্পনা করতে পারি নাই, স্তব্ধ হয়ে গেছি। বলার আমার এটা বর্ণনা করার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে এই বাংলাদেশে আমি আমার ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না যে এই বাংলাদেশে নূরের উপরে এই ধরনের গত 8 বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নৃশংসভাবে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয় নাই। ডাকসুতে ওর উপরে অবশ্যই হয়েছে, সেটাও কম না, বাট সেটা ছিল আওয়ামী ফ্যাসিস্ট, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের আমলে। সেটা এই প্রশাসনের এই দেশে এই সময়ে এসে এভাবে ওর উপরে এই ধরনের আক্রমণ হবে যা আমার কল্পনা অতীত। বাট ওর শারীরিক কন্ডিশনটা এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে, প্রথমে আমাদেরকে ডক্টর করছিলেন, আশ্বস্ত করছিলেন যে আমরা 36 ঘন্টা তাকে অবজারভেশন করে তারপরে একটা জানাবো। বাট ওর উপরে এতটা করা হয়েছে, আঘাত করা হয়েছে শারীরিকভাবে, ওর ব্রেইনে এবং নাকে চোয়ালে যে ইগুলা হয়েছে, ইন্টারনালিও অনেক ওর মেরুদণ্ডে। আর ওরা বলছিল যে ডক্টর বলছিলেন যে আমাদের 36 ঘন্টা পরে আমরা বলতে পারবো যে তার অবস্থাটা কি। যে এখন তারা বলতেছে যে 72 ঘন্টা পর ছাড়া আমরা বলতে পারতেছি না। তার ও এখনো শঙ্কামুক্ত না, ওর শারীরিক কন্ডিশন এখনো স্টেবল না। তো ওই শঙ্কার জায়গাটা থেকে আমার মিডিয়ার সামনে নুরুল হক নূরকে হাসপাতালে ভর্তির পর এখনও তার অবস্থা বিপজ্জনক বলে জানিয়েছেন কর্তব্যরত ডাক্তাররা। নাক এবং মাথায় এলোপাতাড়ি আঘাতের ফলে বিভিন্ন স্থানে রক্তক্ষরণ হচ্ছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, নুরুল হক নূরের চিকিৎসার সকল দায়িত্ব সরকার নেবে। প্রয়োজনে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে এবং আমি আবারও বলতে চাই যে কোনো ধরনের চিকিৎসা এবং ওনার একদম সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত এটা সরকারের দায়িত্ব। প্রয়োজনে আমরা দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য ওনার নাকের যে সমস্যাটা হয়েছে সেটা মনে হয় না বাংলাদেশে সেটার সম্পূর্ণ সমাধান সম্ভব, সেটা সরকার দায়িত্ব নেবে। একই সাথে যেই ফ্যাসিবাদী শক্তিরা এখনও বারবার নানা ফরম্যাটে তাদের শক্তি প্রদর্শন করছে এবং জুলাই গণঅভ্যুত্থানের যারা সম্মুখ সারির নেতৃত্ব আছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণকারী আছেন, তাদের উপর তাদের পরাজিত হওয়ার যেই আক্রোশ সেটা মেটানোর চেষ্টা করছেন, তাদের প্রতি আমরা কড়া হুঁশিয়ারি দিতে চাই। সরকারের দিক থেকেও এই ধরনের কার্যক্রমকে আর বরদাস্ত করা হবে না। এ বিষয়ে সরকার ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে একটি শক্তিশালী তদন্ত কমিটি করার মাধ্যমে যারা যারা এর সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার। এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই কর্মসূচি করার আগেও গণ অধিকার পরিষদ এবং নুরুল হক নূরকে হুমকি দেওয়া হয়েছে। কাদের দিক থেকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে, কোন কোন ইনস্টিটিউশন রাষ্ট্রের কাঠামোর মধ্যে থেকেও বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদী শক্তিকে এখনও সার্ভ করে যাচ্ছে, সেটা সরকার খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এখন আবার জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর, যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টাটা ব্যর্থ হয়েছে, তো জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর একটা পরিকল্পনা চলছে। কিন্তু এরা
জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী। আমরা যে দেখেছি বিগত সময়ে কিভাবে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি, কিভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশের তারা একটা কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে। তো এই চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে কোনোভাবেই কোনো ধরনের সমর্থন যদি কেউ দেওয়ার চেষ্টা করে, সেটাকে একই সাথে সরকারের পক্ষ থেকে আমরা সেটাকে সমর্থন করি না, একই সাথে জনগণের পক্ষ থেকে রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সেটা রুখে দাঁড়াবে বলে আমি প্রত্যাশা করি। এদিকে নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন তার বাবা। ছেলেকে দেখে মানসিকভাবে ভেঙে পড়েন নূরের বাবা। এই সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকায় একটা দলের চেয়ারম্যানের উপর এমন হামলা কোনো মানুষের কাজ নয়। এই হামলায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এই অন্তর্বর্তী সরকারের অধীনে এই এত বড় একটা দুর্ঘটনা যে একটা রাজনৈতিক দল এবং একটা রাজনৈতিক দলের সে চেয়ারম্যান, তাকে এভাবে অতর্কিত হামলা করা এটা মানুষের কাজ না। এবং সেখানে দেখা গেছে পুলিশ, আর্মি, জাতীয় পার্টির লোকজন, তারপর কিছু অনুপ্রবেশকারী সবাই একত্রিত হয়ে তার উপরে হামলা করছে। এই হামলা আমি এর তীব্র নিন্দা জানাই এবং স্বরাষ্ট্রমন্ত্রী, অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলবো, এর যেন সমুচিত শিক্ষা দিয়ে এদের বিচার করা হয় এই বাংলার মাটিতে। যদি এই বিচারই না হয়, তাই বাংলার মাটিতে অনেক কিছু ঘটে যাবে। এই হামলার তীব্র নিন্দা এবং এই এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা এখন পর্যন্ত প্রশাসনের দিকে কি পদক্ষেপ নিছে, স্বরাষ্ট্রমন্ত্রী কি পদক্ষেপ নিছে, তারপরে প্রধান উপদেষ্টা কি পদক্ষেপ নিছে, এটা তো আমরা জানি না। পদক্ষেপ নেবে তারা। নুরুল হক নূরের উপর এমন হামলার পর পরবর্তীতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সার্জিস, হাসনাত এবং নাহিদের উপরও এমন হামলা হতে পারে বলে আশঙ্কা করছে ছাত্রনেতারা। তাই তারা চাচ্ছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে দেশের রাজনীতির পরিবেশ সুন্দর করে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনা। আজকে নূর ভাই, আগামীকালকে হাসনাত, তারপর সার্জিস, তারপর নাহিদ, এক এক করে সবাই প্রত্যেকটা গণঅভ্যুত্থানের প্রত্যেকটা শক্তিকে এইভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা হবে। আমরা বারবার বলতেছি, এটা কেউ হয়তো পাত্তা দিচ্ছে না, এখন পাত্তা দিচ্ছে না, কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাবে যখন, তখন হচ্ছে হয়তো সবার কানে যখন পানি যাবে তখন সবাই হচ্ছে সরব হবে। এর আগেও তো ইন্টারিম এরকম তত্ত্বাবধায়ক সরকার কি আসে নাই? তারা কি দেশ চালায় নাই? ডক্টর ইউনূস কি তাদের চেয়ে অযোগ্য? উনি তো গ্লোবাল স্ট্যান্ডার্ডের মানুষ, গ্লোবাল লিডার। তাহলে ওনার ক্ষেত্রে কেমন এরকমটা হচ্ছে? টোটাল অর্গানটাকে ঢেলে সাজান আর নয়তো তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে বিদায় নেন। এগুলো কি? এটাই চাইছি আমরা। শেখ হাসিনার যে ফ্যাসিস্টের যে পুলিশ, যে আওয়ামী লীগ, তারা ষড়যন্ত্রমূলকভাবে জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটা শক্তিকে এক এক করে ধ্বংস করে দিবে, সেই পরিকল্পনা নিয়ে, মাস্টার প্ল্যান নিয়ে ওরা সামনে আগাচ্ছে। যদি এখনই যদি সবাই এক হতে না পারেন, সামনের দিকে আপনাদের অনেক ভুগতে হবে, অনেক সাফার করতে হবে, এটা মনে রেখেন আপনি। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে আওয়ামী বিরোধী যত আন্দোলন আছে সব জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নুরুল হক নূর। সর্বশেষ জুলাই আন্দোলনেও তার ভূমিকা ছিল প্রথম সারির নেতাদের তালিকায়। এমন একজন নেতাকে প্রকাশ্যে রাস্তায় ফেলে এভাবে পিটানোকে জুলাই আন্দোলনকারীরা হুমকি স্বরূপ দেখছে। তাই তারা সর্বোচ্চ শক্তি দিয়ে এই হামলার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। জুলাই আসলে তো আমরা হারাই ফেলছি, আমাদের কাছে তো জুলাই নাই। প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পেটানোই শুধু যায় না, একটা হলো অন দ্য স্পট অফ দ্য মুভমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য ধস্তাধস্তি করেছেন, আর একটা হলো কতটা ক্ষোভ, কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা যায়। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, বাংলাদেশ বাঁচবে না, স্বাধীনতা বাঁচবে না, সার্বভৌমত্ব বাঁচবে না। জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায়, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এইটা আপনাকে কে বললো? এখন আওয়ামী লীগের বি টিম নাকি সি টিম ক্ষমতায়, সেইটা আমরা জানতে চাই। কারা হামলা করেছে প্রত্যেকের ফুটেজ আছে, সে আর্মি হোক, পুলিশ হোক, অন্য যে কোনো বাহিনীর হোক, আমরা জানি না। আমরা খুবই দায়িত্বশীল আচরণ করছি। আমরা চাইলে এখন ঢাকাকে অচল করতে পারতাম। আমরা চাইলে এখন প্রচন্ড এমন পরিস্থিতি তৈরি হতো যেটা সামাল দেওয়া সরকারের জন্য ক্ষতি হতো। আমরা সেটা চাই না, আমরা দেশের স্থিতিশীলতা চাই। এর মানে এই না জুলাইয়ের এই শক্তিগুলোকে পিটে রক্তাক্ত করলেও আমরা সংযম দেখাবো, আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, সেইটা আমাদের জীবন থাকতে হইতে দিব না। দর্শক, বর্তমান সময়ে নুরুল হক নূরের উপর এই হামলাকে আপনারা কিভাবে দেখছেন? এটা কি নিছক একটি হামলা, নাকি এর পিছনে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে?
আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।